রাসূলুল্লাহ সাহাবী একজন রাসূলুল্লাহ দরবারে আসলেন, আসি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছাকাছি থাকি, আমি যখন আপনার পাশাপাশি থাকি, তখন আমার মনের ভিতরে খুবই আনন্দ লাগে, খুবই প্রশান্তি পাই। আমি যখনই আপনার কাছ থেকে আবার দূরে চলে যাই, তখনই আমি অশান্তি ভোগ করি, তখনই আমার কাছে অশান্তি লাগে। এখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি চিন্তা করতেছি যে আমি যখন মৃত্যুবরণ করব, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে, তখন কি আমি আপনার কাছাকাছি থাকতে পারবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। কিছুক্ষণের ভিতরে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠাইয়া দিলেন আর বললেন যে তুমি যাও, গিয়ে বলো আমার বন্ধুকে এলান করে দাও। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবাকে বলে দিন যে দুনিয়ার ভিতরে যে যার সাথে থাকবে, কাল কিয়ামতের ময়দানে সে তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরকে পৃথিবীতে বন্ধু বানানোর ক্ষেত্রে সবসময় খেয়াল করতে হবে, আসলে নেককারজন নাকি বদকারজনকে আমার বন্ধু বানিয়েছি। হিসাব করে বন্ধু বানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন।